নমস্কার, আমি ডক্টর সমিতা মণ্ডল। আজকে অ্যানুয়াল হেলথ চেকআপ নিয়ে কিছু বলতে চাই। অ্যানুয়াল হেলথ চেকআপ আপনারা শেষ কবে করেছেন? সবারই হয়তো মনে হবে যে মনে নেই। হয়তো প্রতি বছর আপনারা মোবাইল আপগ্রেড করছেন, গাড়ির সার্ভিসিং করাচ্ছেন, কিন্তু হেলথ চেকআপটা ঠিক হয়ে ওঠে না। তো সেই জন্যেই এই ভিডিওটা আপনাদের জন্য করা। কারণ হচ্ছে আমাদের হেলথ আমরা কিন্তু বুঝতে পারি না কখন সেটা খারাপের দিকে চলে যায়। চুপি চুপি কিছু অসুখ চলে আসে, যেমন বয়সের সাথে সাথে ডায়াবেটিস, হাই প্রেশার, কোলেস্টেরল, কিডনি প্রবলেম, এগুলো সাইলেন্টলি আসতে থাকে। আমরা অনেক সময় হঠাৎ একদিন দেখি হার্টে ব্যথা হচ্ছে, কোনো এমার্জেন্সি সিচুয়েশান তৈরি হচ্ছে, মাথা ঘুরে পড়ে যাচ্ছি, অজ্ঞান হয়ে যাচ্ছি, প্রেশার হাই হয়ে তার সাইড এফেক্ট হিসেবে স্ট্রোক হচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলোকে যদি আমরা আটকাতে চাই, আমাদের কিন্তু অ্যানুয়াল হেলথ চেকআপ করতেই হবে। আর্লি ডিটেকশন মানে কিন্তু আমরা রোগটাকে ধরতে পারবো এবং তাকে কন্ট্রোল করতে পারবো। এতে খরচও কমে চিকিৎসার এবং তার লাইফ এক্সপেক্টেন্সি বাড়ে। তার মানে আর্লি যদি চেক করি, আর্লি ট্রিটমেন্ট করাতে পারবো। আর দেরি করলে আইসিইউ, স্ট্রেস এবং রিগ্রেট। তাই অ্যানুয়াল হেলথ চেকআপটা কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট হিসেবে নিতে হবে, এটা কিন্তু খরচ হিসেবে ভাবলে হবে না। কী কী টেস্ট করব সেটা বলি। বেসিক যে টেস্টগুলো আমরা সবাইকে করতে বলি সেগুলো হচ্ছে ব্লাড সুগার, ফাস্টিং এবং পিপি মানে খাবার 2 ঘন্টা পরে ব্লাড সুগার। আজকাল HbA1cটাও করা হয়, যেটা 3 মাসের অ্যাভারেজ একটা ব্লাড সুগার রিডিং পাওয়া যায়, সেটাতে আরও ভালো বোঝা যায়। লিপিড প্রোফাইল মানে আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা কত আছে, ভালো কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল সবগুলো পরিমাণ দেখা যায়। সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্ট, রক্তেটার হিমোগ্লোবিন দেখা হয় এবং ব্লাড সেলগুলো ঠিক নর্মাল প্যারামিটার আছে কি না দেখা হয়। লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট এবং ইউরিন টেস্টও করা হয়। এছাড়াও ইউএসজি অ্যাবডোমেন, ইসিজি, ইকো, থাইরয়েড প্রোফাইল, ভিটামিন ডি, ভিটামিন বি12, চেস্ট এক্সরে, এগুলো কিন্তু করা হয়। পুরুষদের জন্য প্রস্টেটের টেস্ট, পিএসএ, প্রস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এই টেস্টটা করা হয়। এবং মহিলাদের ক্ষেত্রে ম্যামোগ্রাফি বা ব্রেস্ট স্ক্রিনিংয়ের পরীক্ষা এবং সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিংয়ের জন্য প্যাপস্মিয়ার করা হয়। অবশ্যই এই স্ক্রিনিংয়ের আগে ডক্টর কনসাল্ট করে নেবেন। আচ্ছা, এবারে আসবো যে কখন শুরু করবেন পরীক্ষাটা। সাধারণত 25 বছর থেকে অ্যাডাল্টে হেলথ চেকআপ শুরু করা যায়। বেসিক চেকআপটা 40 পেরোলে কিন্তু প্রতি বছর ম্যান্ডেটারি করবেন, প্রতি বছর। আর ফ্যামিলি হিস্ট্রি যদি ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ থাকে, আরও আগে থেকে স্টার্ট করবেন। আমাদের কতগুলো কমন মিস্টেক আছে, যেমন আমি ফিট, জিম করি, টেস্ট লাগবে না। এটা কিন্তু একটা ভুল। জিম তো আপনার ফিজিক্যাল স্ট্রেংথ, মাসেল স্ট্রেংথ এগুলো শো করে, কিন্তু ইনসাইডে যে প্যারামিটার্সগুলো হেলথের, সেগুলো কিন্তু টেস্ট না করলে বোঝা যাবে না। তাই এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাছাড়া ধরুন রিপোর্ট নর্মাল আছে, কোনো একবার করালেন, একবার হেলথ চেকআপ করে নর্মাল পেলেন, তারপর ভাবলেন ঠিক আছে আমার তো সব ভালো আছে, তাহলে আমার আর লাইফস্টাইল চেঞ্জ করার দরকার নেই, তাহলে কিন্তু পরে ফিউচার রিস্ক থাকবে। এটা একটা কমন মিস্টেক আমরা করি। তাই যতই রিপোর্ট নর্মাল থাক, প্রতি বছরই এই চেকআপটা করা উচিত। আর একটা কী হয়, সময় নেই। আমরা সময় নেই, সময়ের অভাব, একটা দিন হসপিটালে গিয়ে পরীক্ষাগুলো করতে হবে, বা মনে হয় টাকা পয়সা অযথা খরচ করবো, আমি তো ভালোই আছি।
তো এগুলো কিন্তু পরে হসপিটালে দিকে আপনাকে ঠেলে দিতে পারে, যেখানে প্রচুর হসপিটালাইজেশন, এমার্জেন্সি হসপিটালাইজেশনের সম্ভাবনা থাকতে পারে। আর শুধু যে চেক আপ করবেন তা নয়, লাইফস্টাইলটা কিন্তু আপনাকে চেঞ্জ করার পথে হাঁটতে হবে, যেমন হেলদি ডায়েট, রেগুলার এক্সারসাইজ, প্রপার স্লিপ, স্ট্রেস কন্ট্রোল, এগুলো করতে হবে। তো চেক আপ হচ্ছে আমাদের ওয়ার্নিং সিস্টেম, আর লাইফস্টাইল হচ্ছে সলিউশন। বছরে একদিন চেক আপ বাঁচতে পারে আপনার পুরো জীবন। তাই আজই ডিসাইড করুন যে বছরে আমি হেলথ চেক আপ করতে অবশ্যই যাব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন হেলথ টিপসের জন্য। নমস্কার।